যুদ্ধবিধ্বস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে আবারও বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল ইরান। সম্প্রতি ইসরায়েলের সাথে চলা ১২ দিনের সংঘর্ষ ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া রাডার, ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও কমান্ড সিস্টেমগুলোকে অবিশ্বাস্য দ্রুততায় প্রতিস্থাপন করল দেশটি। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত রাডার প্রযুক্তি এবং স্টেলথ বিরোধী কার্যকরী ব্যবস্থা, যা এক কথায় গেম চেঞ্জার। গত জুন মাসে ইরানের উত্তর পশ্চিম সীমান্তে ইসরায়েলের একযোগে চালানো বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬টি রাডার ঘাঁটি ও ৩টি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একাধিক কমান্ড ইউনিট ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছিলেন এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক দুর্বল হয়ে পড়বে। তবে বাস্তবে যা ঘটল তার সম্পূর্ণ উল্টো। মাত্র ১ মাসের মধ্যেই ইরান পুরনো অবকাঠামোর ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়িয়ে আরও শক্তিশালী ও পরিশীলিত প্রতিরক্ষা জাল গড়ে তুলেছে। ইরান তাদের প্রতিস্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে বেশ কিছু অত্যাধুনিক ও নিজস্বভাবে উন্নীত প্রযুক্তি, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাভার 373 MK2, যা ইরানের দাবি অনুযায়ী রাশিয়ার S-400-এর ইসলামী প্রতিরূপ। এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমটির নতুন সংস্করণে রয়েছে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার ক্ষমতা। পাশাপাশি এটি একযোগে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। বিশেষভাবে উন্নত রাডার সিগন্যাল সিস্টেমের কারণে এটি স্টেলথ বিমানের বিরুদ্ধেও কার্যকরী বলে দাবি করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ফালাক নামক এআই চালিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যা সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। শত্রুপক্ষের আক্রমণের ধরন বিশ্লেষণ করে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম, কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই। এটি ইরানের প্রতিরক্ষা জবাবদিহিতায় এক বিপ্লবী পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে DRS-6M হাই ফ্রিকোয়েন্সি রাডার, যা বিশেষভাবে ড্রোন, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র শনাক্তে কার্যকর। ইরান দাবি করছে এই রাডার সিস্টেম ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যা যুদ্ধক্ষেত্রে একে একটি বিশেষ কৌশলগত সুবিধায় পরিণত করে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড নাদিয়া খুরশিদ বলেন, ইরান খুবই কৌশলগতভাবে এই পদক্ষেপ নিয়েছে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কূটনৈতিক বার্তা, আমরা দুর্বল নই। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা আকাশপথে ইরানকে চাপে ফেলবে, তাহলে এখন সেটি অনেক কঠিন হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রেন্ট কর্পোরেশনের সামরিক বিশ্লেষক জেসন ব্ল্যাক বলেন, ইরান যা করেছে তা হচ্ছে সামরিক পুনর্জন্ম, এবং সেটা খুব দ্রুত। তারা প্রযুক্তিগত নির্ভরশীলতা কমিয়ে একক সক্ষমতায় ঝুঁকছে। এটা পশ্চিমা বিশ্বের জন্য অ্যালার্মিং। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের এই প্রযুক্তি মিত্র দেশগুলো যেমন সিরিয়া, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চল এবং হুথি গোষ্ঠীকে সহযোগিতা আকারে দেয়া হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ভারসাম্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন অনেক কূটনীতিক। ইরানের এই প্রতিরক্ষা পুনর্গঠন একদিকে যেমন প্রযুক্তির বিকাশের প্রতিফলন, অন্যদিকে তা আঞ্চলিক রাজনীতিতে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। যুদ্ধ ও সংঘাতের মধ্যেও যে কৌশলগত পুনর্গঠন সম্ভব, ইরান তার বাস্তব প্রমাণ রাখল। বিশ্ব এখন নজর রাখছে তেহরানের দিকে। প্রশ্ন একটাই, এই প্রতিরক্ষা কি আত্মরক্ষার জন্য নাকি আরও বড় কিছু আসছে?